খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাওয়ায় আপনাদের সামনে এই সকালবেলা লাইভে আসলাম। 1 ঘন্টা আগেই আমরা জানতে পারলাম ইরানের সময় ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে বিমান হামলা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ফর্দ মানে যেখানে ইরানের ওই যে ভূগর্ভে পাহাড়ের নিচে প্রায় 3000 ফুট নিচে যে পারমাণবিক প্রকল্প রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার সেন্টার, যেটাকে এখনো আইএইএ বা কেউ বোমা বানানোর পারমাণবিক অস্ত্র বানানোর কেন্দ্র বলে এখনো নিশ্চিত করতে পারেনি। এবং আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিকিউরিটি অ্যাডভাইজার ডোনাল্ড ট্রাম্পের তুলসি গ্যাবার্ড, তিনি পর্যন্ত বলেছেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র আছে, সেটা ঠিক নয়। এর ডোনাল্ড ট্রাম্প প্রতিবাদ করলেন যে ভুল, এবং পরে তুলসি গ্যাবার্ডকে তার কথা উদ্ধৃত করতে হলো। তার মানে ডোনাল্ড ট্রাম্প জোর করে এটা প্রমাণ করতে চান যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাই তাদেরকে হামলা করাটা একেবারে একটা ভালো কাজ, মানে এটা জায়েজ, এটা হালাল। এটা আমাদের মনে করিয়ে দেয় সাদ্দাম হোসেনের সেই তথাকথিত ওই ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। সাদ্দাম হোসেনের কাছে মানব সভ্যতা ধ্বংস করার মতো অস্ত্র আছে বলে মিথ্যা অভিযোগ দিয়ে যে 2003 সালে ইরাককে ধ্বংস করা হলো এবং সাদ্দাম হোসেনকে পরে ধরে ফাঁসি দেয়া হলো। ইরাক যে এখন একটা মানে ধ্বংসপ্রাপ্ত দেশ, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা নব্য সাম্রাজ্যবাদী শক্তিগুলো। তাদের দোসর হিসাবে কাজ করছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও উপমহাদেশে ভারত। মানে আমরা বলতে পারি ট্রাম্প, নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী এবং আরো কিছু দক্ষিণপন্থী লোকজন, তারা মুসলমান ও তৃতীয় বিশ্বের উপরে তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য একের পর এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কিছু দালাল দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা করে, মুসলিম প্রধান, যেমন সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এগুলো ছাড়া পৃথিবীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের ঘোরতর বিরোধী, যেমন লেবানন, যেমন ইয়েমেন এবং তুরস্ক এবং পাকিস্তানও তাদের সঙ্গে রয়েছে। এবং তাদের সঙ্গে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো যেমন চীন, রাশিয়া, এরাও কিন্তু একসঙ্গেই এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই পরিকল্পনার বিরোধিতা করে যাচ্ছে। উত্তর কোরিয়াও সেখানে সামিল হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন সেটা সবাইকে একটু অবাক করে দিলেন। তিনি প্রথমে বললেন যে আমি 17 জুন তিনি G7 এর সামিট বৈঠক থেকে হঠাৎ করে বেরিয়ে চলে গেলেন আমেরিকা, বললেন যে আমেরিকা এখন ইরানের উপর আক্রমণ করবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে সেটা ধ্বংস করার জন্য। এবং পরে আবার বলল কবে আমরা সে আক্রমণ করব সেটা এখন আমরা জানি না, এখনো জানি না। তারপরে বললেন আগামী 15 দিনের মধ্যে এটা করা হবে। মানে ডোনাল্ড ট্রাম্প সবাইকে ধাপ্পা দিলেন এবং ইতিমধ্যেই তিনি মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখান থেকে সৈন্য অপসারণ করা শুরু করলেন এবং অস্ত্র শস্ত্র, জাহাজ, যুদ্ধ জাহাজ, বিমান এগুলো সরিয়ে নিতে শুরু করলো। যার উপর আমি আলোচনা করেছি আজকে এবং কালকে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইছে ইসরায়েলকে দিয়ে ইরানের উপর একটা অ্যাটমিক বোমা দিয়ে আক্রমণ করা। আমার এই আলোচনা শেষ হতে না হতেই হঠাৎ করে আমরা খবর পেলাম 1 ঘন্টা আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানগুলো ইরানের উপর হামলা শুরু করেছে। এবং এটা ঘটলো 22 জুন রোববার ভোর রাতে। ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র তৈরির কেন্দ্রগুলোতে বোমা বর্ষণ শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গেছে, হতাহতের কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এই অনভিপ্রেত আক্রমণ পৃথিবীকে আরেকটা মহাযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এটা বলা যায়। আমরা ক্রমান্বয়ে একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে মানব সভ্যতাকে লুপ্ত হতে চললো, শান্তি ও সভ্যতা লোপ পেতে চললো চিরতরে। মানব সভ্যতা এখন মহাক্রান্তি লগ্নে, এটা বোঝা মুশকিল না, এটা বোঝা যায়। আমাদের কঠোর ভাষায় এই অসভ্য আচরণের নিন্দা করা উচিত
এবং সম্মিলিতভাবে সারা পৃথিবীর মানুষের এই বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এগিয়ে আসা উচিত। শুধু পরাশক্তিগুলোই নয়, চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, উত্তর কোরিয়াই নয়, পৃথিবীর স্বাধীনতাকামী জনগণের এখানে একটা ভূমিকা পালন করা রয়েছে। বাংলাদেশের মতো ছোট দেশেরও এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের গোলামি পরিত্যাগ করে একটা স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করার সময় এসছে। ট্রাম্প সবাইকে চালবাজি দিয়ে একটা বোকা বানালো এবং প্রথমে 13ই জুন ইসরায়েলকে দিয়ে ইরান আক্রমণ করালো আমেরিকা, সারা পৃথিবীকে অবাক করে দিল। আজকের এই আক্রমণও খুবই অপ্রত্যাশিত, তবে আমেরিকার বিরুদ্ধে পৃথিবীর অধিকাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ও তাদের সহযোগীদের পছন্দ করে না। এখন এই আক্রমণ তাদেরকে আরো খেপিয়ে তুলল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোর উপরে। এর পরিণাম কারোর জন্যই ভালো হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা যেমন এক বিরাট মূল্য চুকাবে, তেমনি পৃথিবীর শান্তিকামী মানুষ শুধু ইরানে নয়, অন্যত্র এই যুদ্ধের ক্ষতি বহন করবে যুগের পর যুগ, বছরের পর বছর, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে একটা তৃতীয় মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি অতি দ্রুত তালে, এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সবাই যে মন্তব্য করেছেন, মহাপণ্ডিতেরা, মানে বড় বড় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দেশের বাইরে পণ্ডিতেরা এক কথায় বলছেন, ডোনাল্ড ট্রাম্প আর যাই হোক যুদ্ধ করবে না, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীব্যাপী শান্তি বজায় রাখবে। প্রথম টার্মে সে কোনো যুদ্ধ করেনি এবং সেই ইরাক আক্রমণ, আফগানিস্তান আক্রমণ সবকিছু নিন্দা করেছেন খুব ডিপ্লোম্যাটিক্যালি। ট্রাম্প কোনো পাগল ব্যক্তি নয়, সে একটা এজেন্ডা নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। তার এজেন্ডা হচ্ছে সারা পৃথিবী ব্যাপী একটা দক্ষিণপন্থী, মার্কিনপন্থী, ইসরায়েলপন্থী, ভারতপন্থী দেশ তৈরি করা সর্বত্র, এবং সেখানে কেবলমাত্র সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এদের মতো অসভ্য দেশগুলোই টিকে থাকবে। জর্ডান এবং মিশর এই ধরনের দেশ, সেখানে কোনো স্বাধীন চেতা নেতা শাসন করতে পারবে না। সেখানে তুরস্ক, পাকিস্তান বা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশ সেখানে অনাহুত। উত্তর আফ্রিকার দেশগুলো, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, তাদেরও সেখানে এ ধরনের দেশও মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। তারা চায় মিশরের মতো প্রধানত, জর্ডানের মতো এবং মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র যারা বিশ্বাস করে তাদের মতো প্রধানত দেশ, এবং জঙ্গিবাদী ইসরায়েল ও জঙ্গিবাদী মানবতার শত্রু ভারতের মোদী সরকারের মতো সরকার তারা পৃথিবীতে দেখতে চায়। আমাদের বাংলাদেশের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আমি ডক্টর ইউনূসের কাছে আপিল করছি যে আপনি শুধু বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা নন, প্রধানমন্ত্রী নন, আপনি একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব। পৃথিবী যেখানে অশান্তি হবে, যেখানে শান্তি বিঘ্নিত হবে, তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করা উচিত। কিন্তু আপনার কাছ থেকে অদ্যাবধি আমরা ইরানের ব্যাপারে কোনো সহানুভূতিমূলক কোনো মন্তব্য, বক্তব্য শুনি নাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে আপনি কথা বলবেন না সেটা আমরা জেনে গেছি। আপনার বন্ধু বিল ক্লিন্টন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ। এখন আমরা এই খবরের মাধ্যমে যেটা জানতে পারছি, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকার সৈনিকেরা, বিমান বাহিনী, তারা খুবই সাকসেসফুল আক্রমণ করেছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, যেখানে রয়েছে ফরদো, নাতানজ এবং ইস্পাহান, এই সমস্ত অঞ্চলে তারা বিমান হামলা করেছে, এবং ইসরায়েলি আক্রমণও কিন্তু এখন চলছে। এখন ইরানকে একদিকে ইসরায়েল, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামাল দিতে হচ্ছে। ইরানের বিমান বাহিনী নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের এই উন্নত বিমান বাহিনীর সাথে পাল্লা দেয়া ইরানের জন্য কষ্টকর ব্যাপার হবে বলেই আমরা মনে করি। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংকার বাস্টার যে বিমান রয়েছে, 30,000 পাউন্ড বা 3,000 পাউন্ড বোমা, 30,000 পাউন্ড বোমা বর্ষণ করার যে ক্ষমতা B-2 বিমানের রয়েছে, সেটা দিয়ে তারা ফর্দোর উপর আক্রমণ করতে পারে, তাদের পারমাণবিক চুল্লি ধ্বংস করতে। কিন্তু সেটা বোধহয় তারা সফল কাম হয়নি। হলে ট্রাম্প বলে দিত যে আমরা ফর্দো ধ্বংস করে দিয়েছি, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করে দিয়েছি। এখন কিন্তু মনে হয় না চীন এবং রাশিয়া আঙ্গুল চুষবে। চীনের ব্যাপারে আমরা বলতে পারি এখন ইরান হচ্ছে চীনের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দেশ। এক নম্বর কারণ
চীন তার পেট্রোলিয়ামের একটা বিরাট অংশ আমদানি করে ইরান থেকে। তাছাড়া ইরানের চাবাহার বন্দর, যেটা ভারতীয়রা ইরানে তৈরি করছিল, সেটা হয়তো চীনই তৈরি করবে। সেই বন্দর থেকে তারা আফগানিস্তান হয়ে চীনের ভূখণ্ডে তারা রাস্তা বানাবে, রেল লাইন বানাবে, টানেল বানাবে, যাতে চাবাহার বন্দর থেকে তেল এবং অন্যান্য সামগ্রী চীন তার দেশে নিয়ে যেতে পারে নির্বিঘ্নে সড়ক পথে। এবং তারা ওই এলাকার দেশগুলো, ল্যান্ডলকড দেশগুলো, যেমন কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তারপরে উজবেকিস্তান, এগুলোর সঙ্গে সংযোগ গঠন করে দেবে ভারত মহাসাগরের ইরানের চাবাহার বন্দরে। এই পরিকল্পনা চীনের রয়েছে। চীনের কাছে 4টা দেশ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইরান, আর একটা হচ্ছে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাছাড়া প্রয়োজনের জন্য যুদ্ধ করতে পারে। আর ওই গোয়াদার বন্দর থেকে চীনে যাওয়ার যে রাস্তা, কারাকোরাম হাইওয়ে, সেটা পাকিস্তানের ভেতর দিয়ে গেছে, কিন্তু সেই রাস্তা শীতকালে 4-5 মাস বন্ধ থাকে, বরফ দিয়ে ঢেকে যায়। তৃতীয় ইম্পর্টেন্ট দেশ হচ্ছে মিয়ানমারের আরাকান দিয়ে তারা সেতেই বন্দর বঙ্গোপসাগরে আসতে চায় চীন, কেননা যেটা আমি বহুবার আলোচনা করেছি, দক্ষিণ পূর্ব এশিয়ায় সুমাত্রা এবং এর মাঝখান দিয়ে, সিঙ্গাপুরের মাঝখান দিয়ে যে মালাক্কা প্রণালী রয়েছে ন্যারো, সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো শত্রু রাষ্ট্র যদি সেখানে নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তাহলে চীনের বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। এবং বাংলাদেশ হচ্ছে 4 নম্বর দেশ, যেটা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট যায়, মানে আগরতলা থেকে কলকাতা বা কলকাতা থেকে আগরতলা যাবার যে রাস্তা, সেটা বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছে। চীন যদি কোনোদিন ভবিষ্যতে ওই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বন্ধ করে দেয় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে দখল করার জন্য বা যুদ্ধের প্রয়োজনে, তখন ভারত যেন বাংলাদেশের ভিতর দিয়ে কোনো ট্রানজিট বা করিডোর না পায়, সেই জন্য বাংলাদেশ ও চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেশ। ইরান, পাকিস্তান, মিয়ানমার এবং বাংলাদেশ। সুতরাং এই যে যুদ্ধ যে মধ্যপ্রাচ্যে হচ্ছে ইরানে, এই ইরানের যুদ্ধের সঙ্গে বাংলাদেশেরও ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বাংলাদেশেরও এগিয়ে আসতে হবে যেন ইরানের উপরে এই ধরনের অন্যায় আচরণ না করা হয়। এবং এই যুদ্ধের ফলে চীন কোন দিকে যাবে সেটা আমরা বুঝতে পারছি। চীন জানে এরপরে তার সঙ্গে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ লাগতে পারে, এবং এখানে পাকিস্তান এবং তুরস্ক এবং উত্তর কোরিয়াও কিন্তু খুবই বিচলিত, তারাও এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। সুতরাং ইরানের সরকার পড়ে গেলে আমরা মনে করব যে সৌদি আরবের মতো ইরানে একটা মার্কিনপন্থী রাষ্ট্র তৈরি হবে। ইরান একটা বিরাট দেশ, শক্তিধর দেশ, অতি বিত্তবান একটা দেশ, তাদের কাছে গ্যাস রয়েছে, তেল রয়েছে। সুতরাং ইসরায়েল রক্ষার নামে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যেটা করছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, পশ্চিমাদের ঘাঁটি সুসংহতি করছে। গণতন্ত্র বা মানবাধিকারের প্রতি তাদের কোনো বিন্দু মাত্র বিশ্বাস নেই। তারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে স্বৈরতন্ত্রের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো যুদ্ধ করেছে 1945 থেকে, সবগুলোই তাদের সাম্রাজ্যকে, তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে শক্তিশালী করার জন্য। এবং ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ, যেটা আগে ছিল রেজা শাহের আমলে ইরান 1979 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ইসলামী বিপ্লব হওয়াতে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মতো একটা শক্তিধর দেশকে হারালো তাদের মিত্র দেশের তালিকা থেকে। সুতরাং ইরানকে নিউট্রালাইজ করা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই অপরিহার্য, এবং তার সঙ্গে রয়েছে নেতানিয়াহু। এবং এই ডোনাল্ড ট্রাম্প বলছে, as we take action tonight to ensure a nuclear weapon remains out of reach for Iran, I stand with President Trump and pray for the American troops and personnel in harm's way. যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিকার বলছেন, যে আমরা ডোনাল্ড ট্রাম্পের এটা সমর্থন করি, কেননা তিনি পৃথিবীকে পারমাণবিক যুদ্ধ মুক্ত রাখতে চাইছেন। কিন্তু কেউ এটা প্রশ্ন করছে না, কেউ বলছে না যে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা সর্বপ্রথম জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে কয়েক লক্ষ মানুষ হত্যা করেছিল।